সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় টাঙ্গাইল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, যারা এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32, তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় টাঙ্গাইল থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা, এখানে 8টি ক্যাটাগরিতে 11 জন লোক নিয়োগ করা হবে। আমি প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শর্ট হ্যান্ড প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70। টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও এছাড়াও কম্পিউটারে পারদর্শী হতে হবে। এরপরে 2 নম্বরে আছে রেকর্ড সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 3 নম্বর আছে জুডিশিয়াল পেশকার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 4 নম্বর আছে স্টোর কিপার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে 5 নম্বরে ক্যাশ সরকার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে 6 নম্বরে আছে অফিস সহায়ক। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 7 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 8 নম্বরে আছে মালি। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে। প্রার্থীর বয়স 28/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা এবং 5 থেকে 8 নং পদের জন্য 50 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পাঠাতে হবে। ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে 20 টাকার ডাক টিকিট ও একটি ফেরত খাম। বন্ধুরা, আবেদনপত্রের সাথে স্পষ্ট অক্ষরে লিখিত পরীক্ষার জন্য আবেদনকারীর নিজস্ব ঠিকানা সম্বলিত 20 টাকার ডাক টিকিট যুক্ত 9.5 ইঞ্চি অথবা ইন্টু 4.5 ইঞ্চি একটি ফেরত খাম সংযুক্ত করে প্রেরণ করতে হবে। এছাড়াও 3 কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র এবং প্রশিক্ষণের মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এছাড়াও চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র এবং জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম এবং নিজ জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদন পাঠাতে হবে বরাবর চেয়ারম্যান, বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল এই ঠিকানায়। বন্ধুরা, 28/1/2025 তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। বন্ধুরা, এই হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।